বলছে সমবেত উপাসনা সর্ব সমন্বয়ের উপাসনা। এই উপাসনায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকে যোগদানের অধিকার আছে। অবশ্যই তাকে শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। সহস্র সহস্র লোকের একসঙ্গে উপাসনা করতে হলেই শুদ্ধ সুখ ও শুদ্ধ লয়ের শিক্ষার প্রয়োজন। এই উদ্দেশ্যে সমবেত উপাসনা এই স্টিরিও রেকর্ড করা হয়েছে। আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারে। তারই জন্য কতগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সমবেত উপাসনাটারে আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না। কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র। প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময় ভঞ্জ গঞ্জ বন্ধু ইত্যাদিতে দুটি মাত্রা গান করে বাকি চার মাত্রা
যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্যের জন্য। কিন্তু উপাসনা কালে 6টি মাত্রায় কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনা কালে একমাত্র ওঙ্কার বিগ্রহী পূজার বেদিতে থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড় করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করা? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর একজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব এ চলবে না। হয় এক গুচ্ছ দুর্বা, নয় 3টি বিল্লদল, নতুবা কয়েকটি ধূপচন্দন কাঠি, অথবা যৎসামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা, তুমি এর উপচার নিয়ে তার জন্য বলবো আমার সম্মানহানি হলো, এ হবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই।